শুরু করব। আচ্ছা, না আসলে দীর্ঘদিন পরে ডাকসু নির্বাচনটা হতে যাচ্ছে। আমরা দেখছি যে সেই 1990-এর পর থেকে দীর্ঘদিন ধরে ডাকসুটা হচ্ছে না, এবং সেখানে 2019 সালে যে ডাকসু নির্বাচনটা হলো সেটা আসলে একটা বিতর্কিত নির্বাচন, একটা কারচুপি নির্বাচন ছিল। আর সেটার মধ্য দিয়ে আসলে শিক্ষার্থীদের যে চাওয়া ছিল সেই চাওয়া তো পূরণ হয়নি। তাহলে আমরা যদি বলি যে একটা বিশ্ববিদ্যালয় পরিচালিত হওয়ার কথা হচ্ছে একটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে। গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে হলে দরকার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজন যারা আছে তাদের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা। আমরা এখানে দেখছি শিক্ষক সমিতি বা কর্মকর্তা কর্মচারীদের সমিতি, তাদের নির্বাচন হচ্ছে, তাদের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের যে নীতি নির্ধারণী পদ্ধতি আছে সেগুলিতে যুক্ত হচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ করা প্রক্রিয়ার সাথে যুক্ত হচ্ছে না। সেটার কারণে আমরা দেখছি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের যে দাবি দেওয়াগুলি, শিক্ষার্থীদের যে অধিকারগুলি, সেগুলি থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে, অবহেলিত হয়ে আসছে। তাহলে দীর্ঘদিন পরে বিশ্ববিদ্যালয়ের যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালিত হওয়ার অংশ হিসাবে ধারাবাহিক ডাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, এবং আমরা দেখছি যে শত শত মানুষের শহীদে আত্মদান, হাজারো মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে যে 24শে গণঅভ্যুত্থানটা সংগঠিত হলো, সেই গণঅভ্যুত্থান পরবর্তী সময় ডাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সামনে আসলো, সেটার অংশ হিসেবে কিন্তু ডাকসু নির্বাচনটা হচ্ছে। তাহলে আমরা চাই এই ডাকসু নির্বাচনটা মানে একটা গণতান্ত্রিক পরিবেশে, সুষ্ঠু নিরপেক্ষ অবাধ পরিবেশে সর্বজন গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে, বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা মানে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি, একটা আমেজ দেখছি। তাহলে সেই উৎসাহ উদ্দীপনাটা আমার নিজের মধ্যেও আছে। তো আমিও চাই যে একটা সুষ্ঠু সুন্দর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা হচ্ছে যে আমাদের প্যানেলের মূল লক্ষ্য এবং প্রধান ইশতেহারটা। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে আমরা ইশতেহার এখনও ফরমালি ঘোষণা করিনি। আমরা আমাদের ইশতেহারটা প্রস্তুত হচ্ছে, এটা প্রস্তুত হওয়ার পর আমরা লিখিতভাবে সংবাদ সম্মেলন করে সকলকে জানাবো। প্রাথমিক যে ব্যাপারগুলি সেগুলি যদি আমরা বলি যে আমরা প্রতি বছর ডাকসু নির্বাচনটা হবে সেটা চাই। আমরা চাই আবাসন সংকট সমাধান হবে, আমরা চাই প্রথম বর্ষ থেকে প্রশাসনিক তত্ত্বাবধানে সিট বণ্টন নিশ্চিত হবে। আমরা আমাদের দীর্ঘদিন ধরেই দাবি আমরা করে আসছি যে ক্যান্টিনগুলিতে ভর্তুকি দেওয়ার মাধ্যমে ক্যান্টিনে খাবারের মানটা বাড়াতে হবে, খাবারের দামটা কমাতে হবে, বিশ্ববিদ্যালয় গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে, এবং যে সেই বরাদ্দটা যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে। মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করতে হবে, প্রত্যেকটা হলে মেডিসিন কর্নার চালু করতে হবে, এবং পরিবহন সংকট সমাধান করতে হবে, ট্রিপের সংখ্যা বাড়ানো, সময় বাড়ানো, সেই দাবিগুলো আমরা করছি। এবং আমরা যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করার কথা বলছি। বিভিন্ন সংখ্যালঘু যারা আছে, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু এবং প্রতিবন্ধী শিক্ষার্থী, তাদের সকলের জন্য সমান অ্যাক্সেসেবল একটা ক্যাম্পাস, সেই কথাগুলি আমরা বলছি। আমরা বলছি সার্বিকভাবে যে একটা গণতান্ত্রিক ক্যাম্পাস, একটা ভারসাম্যপূর্ণ ছাত্র শিক্ষকদের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ ক্যাম্পাস, এই কথাটা আমরা মানে খসড়াভাবে এটা বলছি। ডেমোক্রেটিক ক্যাম্পাস, ইকুইটেবল ক্যাম্পাস, এই কথাগুলি আমরা বলছি। তো এই দাবিগুলি নিয়ে আমরা সামনের দিনে ডাকসু নির্বাচনটা সাধারণ শিক্ষার্থী যারা তাদের আস্থা অর্জন করার জন্য আপনাদের প্যানেলের প্রধান পদক্ষেপটা কি? একটা ব্যাপার আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের প্যানেলটার নাম প্রতিরোধ পর্ষদ। এই প্যানেলে আমরা প্রতিবাদী মুখগুলিকে সাথে নিয়ে আমাদের প্যানেলটা গঠন করেছি, এবং এই প্যানেলে প্রত্যেক ব্যক্তি সংগঠিতভাবে, অসংগঠিতভাবে, ব্যক্তিগতভাবে সবাই ছাত্রলীগের শত বাধা বিপত্তি, প্রশাসনিক বাধা, পুলিশি হামলা, সেইগুলির মধ্যেও বিগত সময়ে শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলি আছে সেগুলি নিয়ে সোচ্চার ছিল, নিজেরা সোচ্চার ছিল, এবং অন্যদেরকে সংগঠিত করার জন্য প্রাণপণ চেষ্টা করছে। তাহলে যেই মানুষগুলি বিগত সময়ে শত বাধা বিপত্তির মধ্যে সোচ্চার ছিল, তারা কিন্তু পরীক্ষিত শক্তি। অর্থাৎ শিক্ষার্থীদেরকে আমরা আহ্বান জানাবো, এই পরীক্ষিত শক্তি যারা, তারা আপনার পাশে আগামী দিনেও থাকবে। এরা শুধু নির্বাচন কেন্দ্রিক মুখ না, নির্বাচনের চেহারা না, এরা সবসময় আপনাদের সাথে দিয়েও সামনের দিনেও থাকবে। অর্থাৎ এই মানুষগুলিকে আপনারা মানে শক্তিশালী করুন, এই মানুষগুলিকে জয়যুক্ত করুন।